গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারী কমিশনের যেই প্রতিবেদন, এটা কি আমরা আমলে নেই নাই কেন? এটাই মূলত প্রশ্ন। আপনাদের হয়তো মনে আছে, যাদের মনে নাই আমি স্মরণ করেই দিচ্ছি, কিভাবে এই সংস্কার কার্যক্রমটা শুরু হয়েছে এবং কী প্রক্রিয়া এটা, ওকে ঠিক আছে, কী প্রক্রিয়া এটা সামনের দিকে এগোচ্ছে। এই সরকার আমার যতটুকু মনে পড়ে অক্টোবর মাসে, গত বছর অক্টোবর মাসে 6টা সংস্কার কমিশন গঠন করে। তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, এইরকম 6টা সংস্কার কমিশন গঠন করে। এবং এর পরবর্তীতে তারা আরও 5টা সংস্কার কমিশন গঠন করে, মোট 11টা সংস্কার কমিশন গঠন করে। এখন প্রথম 6টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তখন বহু রকম দাবি উঠছিল, নির্বাচনের এই সংস্কারের নামে কালক্ষেপণ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বহু রকম দাবির প্রেক্ষিতে সরকার যেটা করেছে, প্রথম 6টা সংস্কার কমিশনের যেই প্রতিবেদনগুলো দিয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, এবং সেই লক্ষ্যে সরকার তখন ঐক্যমত্য কমিশন গঠন করেছে। তার প্রধান হলেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং ওই 6টা সংস্কার কমিশনের প্রধান, যেই ঐক্যমত্য কমিশনের প্রধানকে ঐক্যমত্য কমিশনের সদস্য করা হয়। এবং আমাদের ম্যান্ডেট ছিল ওই 6টা কমিশনের যেই সুপারিশগুলো করেছে সেই সুপারিশগুলো আমরা যেন সেই সুপারিশগুলো নিয়ে আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছি। তো এটা সত্য যে অন্য 5টা সংস্কার কমিশনের যেই সকল সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো আমাদের ম্যান্ডেটের অংশ ছিল না, কিন্তু তা সত্ত্বেও নারীর ব্যাপারে আমাদের কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে। আমরা 5 দিন নারীর বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছি আমাদের ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলের সাথে, এবং ঐক্যমত্য তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা কিছু নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, যেগুলো খুব একটা সন্তোষজনক নয়। এবং আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ছিলাম ওখানে। তো যেটা ঘটেছে, আসলে আমাদের নারীর যে ন্যায্য রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে সেই আলোচনায়। কিন্তু জয়ী হয়েছে কোনটা? জয়ী হয়েছে কারা? পুরুষরা জয়ী হয়েছে, পুরুষরা জয়ী হয়নি, কিংবা কেউ জয়ী হয়নি। জয়ী হয়েছে পুরুষতন্ত্র। আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতা, নারীদেরকে অধস্তন রাখার যে আমাদের দৃষ্টিভঙ্গি, তার কারণেই নারীদের যথাযথ প্রতিষ্ঠিত হয়নি। আর আমরা ইচ্ছাকৃতভাবে সেই নারী কমিশনের রিপোর্টকে আমরা ওই যে বাদ দেই নাই, ওটা আমাদের ম্যান্ডেটে ছিল। কিন্তু আমি তা সত্ত্বেও এই সরকারের সব রকম ক্ষমতা আছে, যেই সকল সুপারিশে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না, কিংবা রাজনৈতিক দলেরও দ্বিমত করার সুযোগ থাকবে না, এগুলো বাস্তবায়ন করার সরকারের সুযোগ আছে। আমি আশা করি তারা সুযোগ সৃষ্টি করবে। আর ব্যক্তিগতভাবে যেহেতু আমি যে কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিষ্ঠার সভাপতি, এ ব্যাপারে আমার ব্যক্তিগত অঙ্গীকার আছে, কমিটমেন্ট আছে, এবং আমি এই নিয়ে সোচ্চার থাকবো আমাদের এই কমিশনের দায়িত্ব শেষ হওয়ার পরও। তো আমরা ইচ্ছাকৃতভাবে ওটা বাদ দিইনি, কিন্তু দুর্ভাগ্যবশত এইভাবেই আমাদের সংস্কার কার্যক্রম অগ্রসর হয়েছে।